ডেলিভারি হওয়ার সময় হয়ে গেল, তার স্বামীকে ডেকে বলছেন, হ্যাঁ আমার স্বামী তুমি শোনো, আমি তোমাকে চাবি দিয়ে চলে গেলাম, আমি কোথায় চলে গেলাম, আমি ডাক্তারের কাছে চলে গেলাম, আমার হয়তো আমার জীবন চলে যেতে পারে, এই সন্তানকে পৃথিবীতে আনার কারণে আমার জীবন চলেও যেতে পারে, অতএব তোমাকে আমি চাবি দিয়ে চলে গেলাম। আমি চলে গেলাম ডাক্তারের কাছে গিয়ে সেই ডাক্তারের পর পুরুষের কাছে সে পেটটাকে কি করলো, বের করে দিল। দেওয়ার পরও দেখলো যে ব্যথা উঠছে না, ইনজেকশনের দ্বারাও ব্যথা উঠছে না, ওষুধের দ্বারাও ব্যথা উঠছে না, ট্যাবলেট দিয়ে ব্যথা উঠে না, সেই পর্যন্ত আপনাকে কি করতে হলো, শেষ পর্যন্ত আপনাকে কি করলো, সিজার করতে হলো। সিজার সেই চিন্তা ভাবনাও করলো না, সেই আপনার জন্য, এই ছেলে মেয়ের জন্য সেই নিজের ইজ্জতটাকে পরপুরুষের সামনে একটু দ্বিধা হলো না, যে সন্তানকে আনতে গিয়ে সেই একটুকু চিন্তা করলো না যে আমার জীবন চলে যাবে, এই সন্তানকে আনতে গিয়ে আমার জীবন হয়তো চলে যেতে পারে, এইটুকু দ্বিধা করলো না। সেই মা সেই ডাক্তারের থিরুতে শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পর পেটকে চিরে আপনাকে পৃথিবীর মুখ দেখার জন্য, আপনার মতন সন্তানকে, কুলাঙ্গার সন্তানকে পৃথিবীর মুখ দেখার জন্য সেই পরপুরুষের সামনে পেটকে চিরে আপনাকে মুখ দেখিয়েছেন। আজকে সেই পিতা মাতাকে লাঠি মেরে আজকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকে বলে যান না, এই পিতা মাতার ঋণ কখনোই শোধ করতে পারবেন না, সেই চিন্তা করলেন না। সে যদি সেই দিন মনে করতেন আজকে সেই কুলাঙ্গার সন্তান আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিল, সেই সন্তানের জন্য আজকে আমার ইজ্জতটাকে আমি কিছু মনে করিনি, পরপুরুষের সামনে গিয়ে আমাকে সেই সিজার করে আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেইটাকে আপনি চিন্তা ভাবনা করেছেন। আজকে সুন্দরী বউ পেয়ে, আপনি সুন্দরী স্ত্রী পেয়ে আপনি সেই মায়ের পিতামাতার কথা ভুলে যাচ্ছেন। আজকে কত কষ্টের সাথে সেই পিতামাতা আপনাকে লালন পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে সেই কথা ভুলে গেছেন, আজকে পিতামাতার সেই দৃশ্যটা ভুলে গেছেন। যখন আপনি একবারে ছোট ছেলে, আপনি যখন প্রসাব করে দেন, আপনার প্রসাব, আপনার সেই মায়ের কত জেন, আপনার মায়ের কত মানে সন্তানের ওপর মায়া মহব্বত, যে আপনি যদি সেই পেশাবে আপনার রাত, সেই মায়ের রাতে ঘুম হয় না, আপনার মিনিটে মিনিটে যখন সন্তান জেগে উঠে, সেই সন্তান জেগে উঠে তখনই মায়ের ঘুম অটোমেটিক ভেঙে যায়, যে আমার সন্তান না জানি পেশাব করে দিয়েছে, আমার সন্তান না জানি পায়খানা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনার রাত্রে বেলায় আপনার ঘুম হয় না, অধিকাংশ সময়ে আপনার কি করে, ওই সন্তানকে পেশাব করলে আপনাকে শুকনো জায়গায় রাখে এবং মা পেশাবখানায় শুয়ে থাকে, পেশাবের উপর শুয়ে থাকে। এই মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন? কখনোই শোধ করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাকে তোমরা ভুলে যেও না, পিতা মাতাকে ভুলে যেও না। যতই তোমাকে বাড়ি ছেড়া দে, বাড়ি তোমাকে যদি বলে যে তুমি বাড়ি ছেড়ে দাও, তুমি চলে যাও, তবুও তোমার পিতা মাতার অবাধ্য হয়ে না। কেন? পিতামাতার কি করো, পিতামাতার সাথে গালিগালাজ করো না। পিতামাতা এমন একটা জিনিস, কি বলবো, আমরা ছাত্র জীবনে আমরা জানি যে পিতামাতা কেমন জিনিস। পিতা এক নজরে দেখত, মা এক নজরে দেখত। যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, যখন মাদ্রাসা যাওয়ার সময় হয়ে যায়, সমস্ত জিনিস গুটিয়ে নিয়ে যাওয়ার পরে আমি যখন মাদ্রাসায় বেরিয়ে যেতাম, তখন আব্বা হয়তো আমাকে 100 টাকা দিবে, আমাকে হয়তো 150 টাকা দিল, হয়তো 200 টাকা দিল। দেওয়ার পরও মা চিন্তা করে যে আমার সন্তানকে আমার কাছ থেকে আমার কিছু ডিম বাছা টাকা, আমার কিছু ওই সবজি কেনার টাকা, বাছার টাকা, ওই টাকা আবার আমার হাতে তুলে দিত। এবং সেই মা চিন্তা করত, সেই গলির কাছে দাঁড়িয়ে থাকতো, সন্তান যতক্ষণ পর্যন্ত আড়াল না হবে ততক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতো যে আমার সন্তান চলে গেল, দিনের রাস্তায় চলে গেল। এইরকম সন্তান, মা এইরকম চিন্তা ভাবনা করে। আপনি ভাবেন না, সন্তান যখন বিদেশে চলে যায়, সেই মাই জানে যে সন্তানের সে মায়ের মহব্বত কেমন সন্তানের উপর। জানেন আপনারা যখন বিদেশ চলে যান, যখন ঈদ বকরিতে যখন আসেন,
কত কষ্ট করে আপনি রাত রাত দিন আপনি পায়ের মাথার ঘামকে পায়ে ফেলে কত পরিশ্রম করে ইনকাম করে নিয়ে আসেন। আসার পরে যখন ঈদের সময় হয়ে যায়, ঈদের সময় হয়ে যায়, বকরিদের সময় হয়ে যায়, তখন সবাই আশা করে, ছেলে মেয়ে, বউ, স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই মনে করে যে আমার লেগে কি নিয়ে এসেছে। সবাই আশা করে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন সবাই আশা করে যে আমার লেগে কি নিয়ে এসেছে, আমার লেগে কি নিয়ে এসেছে, আমার জন্য কি নিয়ে এসেছে, সবাই চিন্তা করে। কিন্তু সেই মা, সেই পিতা মাতা কোনো সময় চিন্তা ভাবনা করে না যে আমার জন্য কি নিয়ে এসেছে, এই চিন্তা ভাবনা করে না। সেই আসার পরে সেই তার সন্তানের দিকে তাকিয়ে থাকে যে আমার সন্তান কখন খেয়েছে কিনা, আমার সন্তান কখন খেয়েছে কিনা, এই চিন্তা ভাবনা করে। আপনার পিতামাতা আপনার দিকে কখনো তাকিয়ে থাকে না, এই চিন্তা করে যে আপনি ভালো থাকেন, আপনি সুখে থাকেন, আপনার সন্তানকে নিয়ে শান্তিতে থাকেন। অধিকাংশ পিতামাতাই এটাই চায়, অধিকাংশ পিতামাতাই চায় যে আপনারা, তুমি ছেলে মেয়েকে নিয়ে, বিবি ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি সুখে থাকো। এটাই আল্লাহর কাছে দোয়া করি। আজকে অধিকাংশ সন্তানেরা পিতামাতাকে সঠিকভাবে মূল্যায়ন করে না।